ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস এবং 12টি সম্পাদক পদের মধ্যে 9টিতে জয় পেয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। এবার কিছুটা বিশ্লেষণ করা যাক। কারচুপির অভিযোগ ধোপে টিকছে না এ কারণে যে শিবিরের প্রার্থীদের চেয়ে বিশাল ব্যবধানে হেরেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল। জামাত সমর্থিত ইসলামী ছাত্র শিবির ইতিহাস গড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিবির ক্লিন সুইপ করেছে। এর চেয়ে বড় আসলে সাফল্য হয় না। গত 1 বছর ধরে পরিকল্পনা সাজানো হয়েছে, ইমেজ বিল্ডিং হয়েছে, কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পেরেছে, বড় ইনফ্লুয়েন্সারদের সমর্থন পেয়েছে। অর্থ ব্যয়, ইমেজ বিল্ডিংয়ে শিবিরের প্রতিটা কাজ ছিল পারফেক্ট। এটা তাদের শতভাগ সাফল্য এনে দিয়েছে। দেশের বৃহত্তম দল করা বিএনপি প্যানেল কেন হারল সেটাই এখন বড় জিজ্ঞাসা হয়ে উঠেছে। বলা হচ্ছে বিএনপি মানুষের মনস্তত্ত্বে ইতিবাচক জায়গা করে নিতে পারেনি আচরণগত কারণে। গত 1 বছর দলটি মানুষকে নতুন কিছু উপহার দিতে পারেনি। ক্ষমতায় বসে গেছে ভাব নিয়ে বিএনপির মাঠের কর্মীরা দখল, চাঁদাবাজি সহ যা খুশি তাই করছে থানা, উপজেলা, জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের লাগামহীন এসব কর্মকাণ্ড দলের একটা বিশাল নেতিবাচক ইমেজ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে ডাকসুর ভোটের মাধ্যমে। বামপন্থী ভিপি প্রার্থী মেঘমাল্লার বসু প্রায় 5000 ভোট পেয়েছে। এটা অভাবনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বামপন্থী নেতার 5000 ভোট পাওয়া আজকের বাস্তবতায় খুবই ইমপ্রেসিভ। ন্যাশনাল সিটিজেন পার্টি সমর্থক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস কোনো অবস্থানই দেখাতে পারল না। শুরু থেকেই তাদের ঘর গোছানো মনে হয়নি, বলতে গেলে ভরাডুবি হয়েছে। ভিপি পদে 4000-এরও কম ভোট পেয়েছেন আলোচিত 2 স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা ও শামীম হোসেন। উমামার মতো আলোচিত নারী প্রার্থীর চতুর্থ হওয়া অবাক করেছে সবাইকে। সুন্দর কথা, স্মার্ট বাচনভঙ্গি, হ্যান্ডসাম চেহারা আর হালকা বুদ্ধিজীবিতার মতো কম্বিনেশন নিয়ে শামীম একা একা অনেক ভালো পারফর্ম করেছেন। এটা তার জন্য অত্যন্ত ইমপ্রেসিভই বলা যায়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।